তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকমই। আর মফস্বল, আপনাদের অনেকে আবার মফস্বল থেকে এসেছেন, হ্যাঁ আমি যতটুকু দেখেছি। কিন্তু মানে ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। তো ওই 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। সো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কল্যাণ ট্রাস্ট কাজ করছে এবং কল্যাণ ট্রাস্টের হয়তো 3 মাস পর পর একটা অনুদান বা সম্মানের ব্যবস্থা করতেছে উনি বললেন। কিন্তু আমি মনে করি এটা কার্যক্রম মূলত সাংবাদিকদের বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে এই নিয়মিত কার্যক্রমকেই চালিয়ে নেওয়া, নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কীভাবে গতিশীল করা যায়, এটা আমার একটা চেষ্টা থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আমি আসলে একটা প্রোগ্রামে উপস্থিত হব দেখে এখান থেকে একটু পরে বিদায় নিব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে অনেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছে। আপনারা আপনাদের যেই জেলা উপজেলার তথ্য হয়তো পাঠান কেন্দ্রে, কিন্তু আপনাদের ওইভাবে বেতন বা ওইভাবে ভাতার কাঠামো কিছুই নেই। তো আপনারা যারা এইটার সুবিধাটা পাচ্ছেন, এটা একটা আপৎকালীন ব্যবস্থা আমি মনে করি যে আমরা যদি এই সময়ে কোনো সংস্কারের উদ্যোগ নিতে পারি হয়তো আপনাদের জীবন দ্বারা একটু সহজতর হবে। আমরা সে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।